কি হইছে? তুমি হ্যাঁ আমি তোমার শুভ কাজে বাধা দিতে না। চলো না শুরু করি। আরে না, তুমি কি বলতেছো এগুলা? কি বলতেছি মানে বুঝতেছো না আমি কি বলতেছি? আমি যেটা বলতেছি ঠিকই বলতেছি। আচ্ছা পরে বলবো আগে। চলো না না এখন না, কি শুরু করলা তুমি? তাহলে কখন? পরে যা হবে বিয়ের পরে হবে। প্লিজ 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 পরে পরে বলবো না, এখন চলো। আরে তুমি বুঝতেছো না বিষয়টা এখন। না দূর কিসের নানা নাচতো না। আচ্ছা আচ্ছা শোনো, কথা শোনো, কথা শোনো। কি কথা দেবো? ঠিক আছে, না হয় আমি রাজি হলাম তোমার কথা, কিন্তু কন্ডম নিয়ে আসছো? আরে নিয়ে আসছি মানে এই যে নিয়ে আসছি নিয়ে আসছি। কি হয়েছে? এটা আমার ভালো লাগে না, এটা তো তোমার স্ট্রবেরি ফ্লেভার, এটা আমার ভালো লাগে না। জান কি করবো বলো? আচ্ছা এটা বাদ দাও। হ্যাঁ না আজকে আমি দিনটা ম্যানেজ করে ফেলে। না, আমি এটা ছাড়া করবো না। কি হইতেছে তুমি বলো? Please, আমি অত কষ্ট করে আনছি, আজকে দিনটা আমাকে ব্যবহার করে ফেলো। আমি তো এটা ছাড়া যদি করি পরে তো পেট নিয়ে হয়ে যাবে বলতে না। আরে ধরো, তুমি কি বলতেছো? কিসের প্রেগনেন্ট হয়ে যাবো? আর প্রেগনেন্ট হইলেও কোনো সমস্যা নেই, আমি ওষুধ খেয়ে নেবো, কোনো প্রবলেম হবে না। তো তুমি যেটা চালাই করার জন্য হ্যাঁ, জান যত কষ্ট করে আইনে ফেলছি, তখন আজকে এটা দিয়ে করি। আমি বলছি না না, এটা ছাড়াই করো, এটা দিয়ে আমি করবো না। কি বলবো পরে যদি পেট নিয়ে হয়ে যাও? প্রেগনেন্ট হলে সমস্যা কি? তুমি কি আমার বিয়ে করবে না? তুমি তো আমার বিয়ে করবা, তাই না? জান বিয়ে করুন, কিন্তু আমি চাইতেছি না মানে তুমি পেট নিয়ে নাও, ঠিক আছে? এমন কোনো সমস্যা হবে না, প্লিজ চলো না। আরে আমি বুঝলাম না, তুমি চাইতেছো না মানে? আমি প্রেগনেন্ট হলে তোমার তো কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ তুমি তো আমার 2 দিন পরে বিয়েই করবা। জান বিয়ে করুন, ঠিক আছে? কিন্তু এখন যদি পেট নিয়ে নাও, মানুষ জানলে কি বলে বলো না? মন্দ বলবে, খারাপ বলবে। আমরা বিয়ের পরে পরে খুব করে দিলে বাচ্চা নেব, হ্যাঁ একসাথে। ধুর বোকা, তুমি বুঝতেছো না আমার কথাটা, খালি চলো না শুরু করতেছো। তুমি এগুলো কি শুরু করছো? আসছো, বসো, আসতে দিলে তারপর। বস্তু গরম পরে কিন্তু আগে আমার মাথা গরম হয়েছে, মাথা ঠান্ডা করি, তারপর আমরা দিন সুস্থে কথা বলবো, ওকে? না, আমার একটা জিনিসই তো মাথায় ধরতেছে না। কি হয়েছে কও? তুমি এই যে বারবার আমার একটু আগেও বললা যে প্রেগনেন্ট, আসল কথা কি শোনো, যে যারা ভালোবাসে প্রেগনেন্ট আগে হইলেও কি পরে হইলেও কি কোনো সমস্যা নেই। আর সবচেয়ে বড় কথা, তোমার যদি এতই টেনশন থাকে কোনো সমস্যা নেই তো, আমি না হয় রাত্রে ওষুধ খেয়ে নেবো। ঠিক আছে তুমি ওষুধ খেয়ে সমস্যা নেই, কিন্তু পরে জ্বালা হলে আমার করতে পারবে না, ঠিক আছে? আরে কিসের ঝামেলা আর কিসে ধরতে পারবো না মানে? তুমি কি আমার বিয়ে করবে না নাকি? দেখ তোমার বিয়ে করুন, তোমার ভালোবাসি, তোমার সব করুন। চল এখন আমাদের মাথা ঠান্ডা করে প্লিজ প্লিজ। কি হয়েছে বোঝার চেষ্টা করো না, না কত কথা। শোনো তোমার আজকে অস্থির লাগতেছে, কালো দেখছি মা, তুমি এত হট, আমি তো আগে দেখি না এভাবে। আজকে দেখি আমার মাথা পুরো আমলা গেছে। আরে আজকে মানে আমি থেকে সব ড্রেস দিয়ে দিছি তো, এর জন্য এগুলা পরছি। খুব ভালো করছো, নাহলে তো দেখতাম না তুমি এত সুন্দর, তোমার এত সুন্দর ফিগার আছে, তাই না? খুব ভালো করছে ড্রেসটা কইরা। হয়েছে? হয়েছে শোনো না, শান্তি এবার শান্তি হয়েছে? খুব শান্তি হয়েছি আমি, এখন তো খুব ভালো লাগতেছে, পাতলা লাগতেছে শান্তি। হয়েছে। এবার বলো আমাদের বিয়েটা কবে? তোমরা ছেলেরা এই সামান্য এই জিনিসটার জন্য এত পাগল হয়ে যাও কেন? আমি ছেলে, আমি বুঝি কেন পাগল হয়েছি, বুঝছো? বলতে একটা আমার সামনে থেকে মাথা ঠিক রাখতে পারি। হয়েছে, এবার বলো তো আমরা বিয়েটা কবে করবো? কি বলতেছো তো? বিয়ে করতেছো? বিয়ে তো করবো, সামনে সময় আছে, সারা জীবন পড়ে আছে, বিয়ে করবো পরে। হ্যাঁ তাহলে আমি এখন আসি, আমার বাইরে কাজ আছে, একটা ইমার্জেন্সি কাজ আছে, বুঝছো? আরে এত পাগল হয়েছো কি? কাজ আছে, কাজ তো পরেও করতে পারবা, একেবারে এত তাড়াহুড়া করতেছো যাওয়ার জন্য? অনেকক্ষণ তো সময় কাটে না, তাই না? আর আমার তো মাথা ঠান্ডা হয়েছে, তাই না? আবার আসবো, হ্যাঁ এখন আমি যাই না। বুঝলাম না, তুমি যতবারই আসো এই কাজটা শেষ হলেই তুমি তাড়াহুড়া করো যাওয়ার জন্য। কে একটু বসে আড্ডা দেওয়া যায় না, কথা বলা যায় না? আড্ডা তো জন্য সারা জীবন পড়ে আছে, আমার বাইরে একটু ইমার্জেন্সি কাজ আছে না, আজকে আসি, হ্যাঁ বাই, হ্যাঁ আসি তাহলে। ঠিক আছে। লাভ ইউ।